এই যে বাংলা বিভাগ থেকে যে বিষয়টা বলা হয়েছে যে কান খুলে এবং মুখমণ্ডল শো করে হচ্ছে পরীক্ষাটা দিতে হবে, কান খোলার বিষয়টাই যদি বলি, একটা শিক্ষার্থী যখন কান খুলবে তার গলার অনেকাংশই দেখা যায়। এখন নিকাব পরাটা অনেকে বাধ্যতামূলক বলছে, অনেকে বাধ্যতামূলক বলছে না, এটা তো একান্তই তার ব্যক্তিগত বিষয়, তাই না? পোশাকের স্বাধীনতার বিষয়টা যেহেতু আসছে, সো জিন্স টপস পরাও যেমন স্বাধীনতা, নিকাবটাও তার ব্যক্তিগত স্বাধীনতা। যেহেতু রাষ্ট্র এখানে স্বাধীনতা দিয়েছে, বিশ্ববিদ্যালয় তো সেটা হরণ করতে পারে না। যদিও বিশ্ববিদ্যালয় একটা বিভাগ থেকে এই সিদ্ধান্তটা নিয়েছে, কালকে যে আরো 5টা বিভাগ নেবে না তার সেই বিশ্বাসটা কোথায়, তাই না? আজকে একটা বিভাগ নিয়েছে, কালকে আরো 10 জন সাহস করবে। সো এটাই আমরা চাচ্ছি যে তারা পুনর্বিবেচনা করুক, এবং শনাক্তকরণে যদি একমাত্র উদ্দেশ্য হয় তাহলে তার আরো নানান ধরনের পদ্ধতি রয়েছে, তাহলে সেটা অবলম্বন করলে কিন্তু সমস্যাটা সমাধান হয়ে যায়। নিকাব পরাটা এবং যে চাচ্ছে না মুখ শো করতে তাকে বাধ্য করা হবে না তার মুখটা খোলা রাখতে, এই বিষয়টা আমরা জানাচ্ছি। এবং আমি আজকে নিকাব করছি না তার মানে এই না যে নিকাব করছে তাকে আমি সাপোর্ট করবো না, আমার সাপোর্টের জায়গাটা থাকবে, এই জন্যই আমি আজকে এখানে দাঁড়িয়েছি। যদি দেখাতে হয় তাহলে তার গলার অংশ দেখা যায়, আপনি নিজে তো মুখ খুলে আছেন, আপনার পর্দা না, এখানে মুখ খোলার বিষয়টা একাধিক মতবাদ আছে। বলছেন যে আমাদের মুখ দেখা যাবে, কিন্তু আপনি নিজেও মুখ খুলে আছেন। হ্যাঁ, না মুখ বিষয়টা হচ্ছে তার তাকুয়ার বিষয়টা, মানে সে খুলতে চাচ্ছে না। এখন একাধিক ওয়ালিয়া একাধিক কথা বলে, যে কেউ বলছে যে খোলা রাখা যাবে, এটা আছে, এবং কেউ বলেছে খোলা রাখা যাবে না। তো সেক্ষেত্রে আমার মুখটা খোলা আছে, অনেকেই খোলা রাখছে না। তো এখন সে যেহেতু দেখাতে চাচ্ছে না, এটা তার ব্যক্তিগত স্বাধীনতা নয় কি? সেটাই আমি বলতে চাচ্ছি যে তার ব্যক্তিগত স্বাধীনতা হস্তক্ষেপ না। ইভেন মুখ খোলা রাখার পরেও ভাইভাতে অনেক অমূলক প্রশ্ন করা হয়, যেটা ধর্মীয় বিষয়ক প্রশ্ন। আমি রাষ্ট্রবিজ্ঞানে পড়ি, আমার ভাইভাতে অবশ্যই রাষ্ট্রবিজ্ঞান বিষয়ক প্রশ্ন করা উচিত, তাই নয় কি? কিন্তু দেখা গেছে আমি না, আমাদের আরো অনেকেই এরকম সমস্যার সম্মুখীন হয়েছে যে শুধু নিকাব পরার কারণে বা হিজাব পরার কারণে তাদেরকে ধর্মীয় বিষয়ে প্রশ্ন করা হয়েছে। তাহলে এটা কতটুকু যুক্তিযুক্ত আপনারাই বলেন। আচ্ছা, বাংলা বিভাগের হচ্ছে যেই নোটিশটা দিয়েছে সেটা বাতিল করতে হবে, এবং প্রত্যেকটা বিভাগে এই যে হিজাব নিকাবি আপুদেরকে হিজাব বা নিকাবের জন্য যেই হেনস্থাটা করা হচ্ছে সেটাকে আমরা চাচ্ছি যে বিভাগ থেকে নোটিশ দিয়ে সেটা বাতিল করুক বা তাদের সহায়কমূলক হোক। এছাড়া হচ্ছে পরিচয় শনাক্তকরণে আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে হবে, সেটা যে কোনো রকমই হতে পারে, আধুনিক প্রযুক্তি ফিঙ্গারপ্রিন্টও হতে পারে। এবং এটা যদি সম্ভব না হয়, নারী শিক্ষক দ্বারা আলাদা রুমে নিয়ে তাদেরকে চেক আপটা করলেই হয়ে যাচ্ছে। এছাড়া বিভিন্ন সময়ে ক্লাসরুমে, ভাইবা বোর্ডে, পরীক্ষার হলে নিকাব খুলতে বলার যে হেনস্থাটা করা হচ্ছে, এটা আমরা চাচ্ছি যে এটা তদন্তমূলক, এটা তদন্ত করে তার বিচারের ব্যবস্থা করা হোক। এবং সর্বোপরি হিজাব বা নিকাব পরিধানে পূর্ণ স্বাধীনতা দিয়ে বিশ্ববিদ্যালয় বিধিতে ধারা যুক্ত করতে হবে, এবং ইতিমধ্যে এই সংক্রান্ত বিষয়ে যারা ঝরে গেছে সেই বিষয়টি তদন্ত করে তাদেরকে ফিরিয়ে আনার চেষ্টা করতে হবে। এই হচ্ছে আমাদের দাবি। হ্যাঁ, অবশ্যই এটা হেনস্থা, কারণ যখন সে বারবার না করছে পুরুষ শিক্ষককে সে দেখাবে না, তার মানে সেটা দেখাতে চাচ্ছে না। এই যে বারবার ফোর্স করা, তোমার ভাইবা নেওয়া হবে না, তোমার পরীক্ষা দেওয়া হবে না, এই ফোর্সটা কি আপনার কাছে হেনস্থা মনে হচ্ছে না? এই বিষয়টাই আমরা চাচ্ছি না। বাকি বিশ্ববিদ্যালয়ে সে কোনো নিয়ম মানতে আমাদের কোনো সমস্যা নেই, এটা বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপর নির্ভর করে। আমরা আশা রাখছি যে তারা বিষয়টা দেখবে, বিবেচনা করবে, এবং গুরুত্ব অনুসারে বিষয়টা তারা বিবেচনা করে একটা সিদ্ধান্ত নিবে। এখন অবশ্যই আমরা পজিটিভ আশা রাখছি বলে আমরা আজকে এখানে দাঁড়িয়েছি। সো একদম আশা ছাড়া তো অবশ্যই দাঁড়ায়নি, এবং আশা করি যে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী বান্ধব সিদ্ধান্তটাই নিবে।